তো কেমন যেন সময়ের ফাঁকে আমরা পঞ্চায়েতের আরও একটা সিজন যেন দেখে ফেললাম, যেখানে আমরা কোনো রকমের অ্যাকশনস দেখি না, যেখানে আমরা কোনো রকমের থ্রিলার দেখি না, যেখানে আমরা কোনো সেরকম হাইপ ক্রিয়েট করা কোনো জিনিস দেখি না। আমরা দেখি সাধারণত সামাজিক ড্রামা, যা দেখতে আমাদের প্রচণ্ড ভালো লাগে। আর ইন্ডিয়ার টপ 10 ওয়েব সিরিজগুলোর মধ্যে এটাও এক ধরা হয়, আর এটা পপুলারিটি হয় সিজন 2 এর পর থেকে। এবার একটু ইমোশন নিয়ে খেলাখেলি হয়েছে। আমরা প্রত্যেকবার এই সিরিজ দেখি, এই সিরিজে আমরা হালকা পাতলা হাসি, হালকা পাতলা কমেডি হয়, যেটা আমরা নর্মাল সামাজিক লাইফে আমাদের যেটা টুকটাক জোকস যেগুলো আমাদের ক্রিয়েট হয় সেগুলোর জন্য দেখি। আমরা কিছু সামাজিক বার্তা দেখি, বা এই সমস্ত সিরিজ আমাদের জন্য একটা মন ভালো করার থেরাপি। আমরা কিছু ফিল নেওয়ার জন্য, কিছু আমরা রোমাঞ্চ নেওয়ার জন্য আমরা হয়তো নানান রকমের মুভিজ দেখে থাকি। যেমন সুপার ন্যাচারালস জিনিস দেখতে গেলে বা সুপার পাওয়ার্স দেখতে গেলে আমরা মার্ভেলস দেখি, বা আমরা আরও বেশি ডার্ক কিছু দেখতে গেলে আমরা থ্রিলার বা মিস্টিরিয়াস কিছু স্টোরি দেখি। কিন্তু এগুলো এমন একটা টাইপের সিরিজ যেগুলো দেখে আমাদের সত্যি ভালো লাগে, বা আমাদের নিজ সামাজিক যে সমাজে আমরা থাকি, সেই দৈনন্দিন সমাজে কী কী হয়ে ওঠে সেই জিনিসগুলোকেই ফুটে ধরে এই পঞ্চায়েত সিরিজটি। পঞ্চায়েত সিজন 4 এর কিছু কথা বলবো, কেমন লাগলো না লাগলো, নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তোমরা যদি অলরেডি দেখে থাকো তো তোমাদের এক্সপিরিয়েন্স জানাও যে তোমাদের কেমন লাগলো, বা পঞ্চায়েতের যে 4টি সিরিজ সিজন বেরিয়ে গেছে, এই সিজনের মধ্যে তোমার কোনটা ফেভারিট সিজন, বা এটা আরও বেটার হতে পারতো কি না পারতো, তোমরাও আমার সাথে শেয়ার করো। তো প্রথমেই যদি আসি সিজন 4 এর নতুন বিষয়টা কি, সিজন 4 এর নতুন এমন কি আছে যে আর 3টে সিজনে নেই। সেটা দেখতে আমাদের বেশি ফিলিংস কাজ করে, কারণ আমরা সিজন 1, সিজন 2, সিজন 3তেও আমরা দেখি যে এটা নর্মাল সামাজিক পরিবেশ আমরা দেখছি, যেখানে লোকজন একে অপরের সাথে আছে, মিলেমিশে চলছে, যেটা সামাজিক কাজ সেটা করছে। কিন্তু সিজন 4-এ আমরা একটু বেশি দেখি, কারণ আমরা সিজন 1, সিজন 2, সিজন 3তে আমরা পঞ্চায়েতকে যেরকম দেখেছি, প্রত্যেকটা ক্যারেক্টারের আমরা একটা লিমিটেশন জানতাম, যে এই ক্যারেক্টারটা এই লিমিটেশনেই যাবে, এর বাইরে হয়তো যেতে পারবে না, এবং সেটাও আমাদের দেখতে মজা লাগতো যে হ্যাঁ দেখি সেই লিমিটটা ক্রস করে কি করে না। তো সিজন 4-এ আমরা কিছু কিছু ক্যারেক্টারের লিমিটেশনটা ক্রস করতে আমরা দুটো সাইডকে ভালোভাবে ডিসক্রাইব করে তোলে। আমরা এতদিন ধরে সিজন 1, 2, 3 দেখে এসেছি, এবং আমরা যে দিক থেকে দেখানো হচ্ছে, যে মেন ক্যারেক্টার বা যার গল্প দেখানো হচ্ছে সচিবজি, যে ফুলেরা গ্রামে এসছে তার কাজের জন্য, তার সাথে সাথে পড়াশোনাও করছে, এবং সেখানে তার পড়াশোনা হলে সে চলেও যাবে, তাকে ঘিরে আরও যে ক্যারেক্টার্স তাদের গল্প দেখানো হচ্ছে তাদের দিক থেকে। কিন্তু আর সিজন 1, 2, 3তে আমাদের এটাই ফিল হয় যে এই হিরো আর আদার্স যারা আছে, বানরাকেশ আমরা যাকে চিনি, সে হচ্ছে ভিলেন। কিন্তু সিজন 4-এ একটু এই চিন্তাভাবনাটাকে বা ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটাকে একটু আলাদা রকমেরই তুলে ধরেছে। এখানে চলে আসছে অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট। এখানে আর হিরো আর ভিলেন সেই জিনিসটা জাস্টিফাই করে না, এখানে চলে আসে অ্যান্টাগনিস্ট আর প্রোটাগনিস্ট। আই থিঙ্ক আমি বলতে যাচ্ছি দুটো সাইড। হিরো জানে আমার সাইড থেকে আমি ঠিক করছি, আমার যেটা ভালো লাগছে সেটাই শ্রেষ্ঠ, সেটাই ঠিক, আর আদার্স দিক থেকেও সেও ভাবছে যে হ্যাঁ আমি হিরো, ওই ভিলেন এই সাইড থেকে এই ভাবছে যে ওই খারাপ আমি ভালো। তো এই জিনিসটাকে ভালোভাবে ফুটে ধরেছে। আর আপনার এখানে অনেক সময় কনফিউশন হবে, তারা নিজেদের পথে চলার জন্য, বেশি কিছু স্পয়লার দেবো না, তারা নিজেদের চাওনা বা নিজেদের পাওনা বা নিজেদের পথে চলার জন্য তারা এতটাই নেমে পড়ে যে আমরা দুটো দিকেই ভালো খারাপ দেখতে পারবো। অন্যান্য সিজনের তুলনায় এই সিজনে আমরা একটু জোকস, একটু ফান, একটু স্মাইল করার সিন বা একটু স্মাইল করার মোমেন্ট আমরা এই সিজনে একটু কম দেখতে পারবো। এই সিজনে বেশিরভাগ আমাদের টেন্সটা বেশি হয়, যে এরপরে কী হবে, এরপরে বানরাকেশ কী করে দেবে, এই জিনিসটার হাইপ ক্রিয়েট করে। সিরিজটা একদিক থেকে বাড়াচ্ছে ঠিকই, কিন্তু আমাদের বোরিং লাগছে না, কথাটা বুঝবে। কিন্তু আমি এটা বলছি না যে সিরিজটা লম্বা বলে বোরিং লাগছে, বা সিরিজটা বোরিং লাগছে আমি সেটা বলছি না, সিরিজটা বাড়াচ্ছে। সিজন 1, সিজন 2, সিজন 2তে যেরকম এন্ডিং হয়েছিল আমাদের প্রচণ্ড খারাপ লেগেছিল, সেই অনুসারে সিজন 3 অবধি ঠিক ছিল। বাট সিজন 4 আবার যখন এনেছে তখন মনে হচ্ছে সিরিজটাকে বাড়াচ্ছে। সিরিজ দেখতে বোরিং লাগছে না, বা সিরিজ দেখতে মনে হচ্ছে না যে খুব লং বোরিং লাগছে না। সিজন 4 টক করে শেষ করে দিলাম, বোরিং লাগেনি, একেবারে দেখতে বোরিং লাগছে না। খানিকক্ষণের মধ্যেই সিজন 4 আমাদের শেষ হয়ে গেছে প্রায়। যারা যারা দেখতে বসেছো বা যারা যারা পঞ্চায়েত সিজন পছন্দ করো, সিরিজ পছন্দ করো, তাদের আই থিঙ্ক শেষ করতে বেশি টাইম লাগেনি। তো আমি সেটা বলছি না যে সিরিজ দেখতে বেশি বোরিং লাগছে, বা দেখতে মনে হচ্ছে অনেকটা লংডিভিটি হয়ে গেছে, অনেকটা বেশি লাগছে। আমার মনে হচ্ছে পঞ্চায়েত সিরিজটাকে বেশি টানা হচ্ছে। এটা সিজন 3 অবধি যদি সীমিত থাকতো তাহলে আই থিঙ্ক বেটার হতো, কারণ পঞ্চায়েত সিজন 1-এও ততটা পপুলারিটি পায়নি যতটা পঞ্চায়েত 2-তে একটা
ইমোশনাল এন্ডিং হওয়ার পর যখন 3তে লঞ্চ হয় তখন যে পপুলারিটা পিক লেভেলে যায় যে হ্যাঁ এরপরে কী হবে, এরপরে ক্যারেক্টারগুলো নিজেদেরকে কীভাবে সামলাবে, বাট এটাও দেখতে ইন্টারেস্টিং লাগে। আর আই থিঙ্ক এটা একটা রিয়েলিজমকে তুলে ধরেছে। সব সময় যে একটা স্টোরির মতো সমস্ত কিছু হবে তা না, এটা একটা সামাজিক বার্তাকে তুলে ধরেছে, যেখানে ছোট ছোট ঘরের ছোট ছোট জিনিসগুলোকে তুলে একটা স্টোরির মাধ্যমে রাইটিং করে তুলে ধরা সত্যি খুবই প্রশংসনীয়। আর যদি ক্যারেক্টারগুলোরও কথা বলি, এক একটা ক্যারেক্টারের কথা বলতে গেলে আমরা মেন যদি আমাদের সচিবজি আসি, সেও এই সিরিজে প্রায় নিজের কাজ কর্ম সমস্ত কিছু কমপ্লিট করেই ওঠে, তারও সময় চলে আসে যাওয়ার, কিন্তু সেও কিছু একটা অ্যাটাচমেন্ট ফিল করতে থাকে, যার জন্য সেও দুবিধায় পড়ে যায়। আরেকদিকে যিনি আছেন পেলাচ্চা, যিনি তার জীবনে প্রায় মেন জিনিসই হারিয়ে ফেলেছে, তবুও সে তার জীবনে আরও কিছু লোকেদের জন্য বেঁচে থাকার একটা আলো দেখেছে, বেঁচে থাকার একটা আশা দেখেছে। তারও জীবনে কিছু প্রশ্ন চলে আসে, সেও চায় না যে তাকে এইভাবে বাঁচতে হোক, কিছু কিছু কারণ তার মুখের উপর আসে, সে চায় তাকে নর্মালভাবেই লোকে ট্রিট করুক, কিন্তু তাকে সবসময় লোকে সিম্প্যাথি দিয়ে যাচ্ছে কারণ তার ছেলে শহীদ হয়েছে বলে। সেই শহীদ হওয়ার জন্য তাকে নানান রকম অফার্স দেওয়া হয়, তাকে নানান রকম সবসময় সিম্প্যাথি দেওয়া হয়, তাকে আগিয়ে কথা বলা হয়, দুটো কথা ইমোশনালিভাবে একটু আদর করে বলা হয়, যে জিনিসটা তিনি পছন্দ করেন না। তিনি এরকম চিন্তাভাবনার লোক, যা হওয়ার হয়ে গেছে, এটাই সত্যি, এটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু আমি এখন যেরকম তোমরা আমাকে সেইভাবে নিয়েই চলো, সেইভাবে নিয়েই আমাকে তোমরা ব্যবহার করো, সেইভাবেই কথা বলো। আমার জীবনে একটা ইনসিডেন্ট হয়েছে, তার জন্য তোমরা যে চিরকাল একটা সিম্প্যাথি দেখিয়ে আমার সাথে চলবে, এটা আমার একেবারে পছন্দ না। সে ওই ক্যারেক্টারটা ওইভাবে জাস্টিফাই করে, তো সেই সিনগুলো কেমন বা সেখানে কী ঘটনা হচ্ছে তোমরা সিরিজেই দেখতে পারবে। আর মেন যেটা থিম সিজন 4 যে চালু হওয়ার সাথে সাথেই আমাদের যে মেন থিমটা আমাদের শুরু হয়, বা আমরা যে কোর্সেন নিয়ে আসি যেটা দেখার জন্য, কারণ সিজন 3তে যদি আমরা দেখি লাস্টে প্রধানের উপর কেউ গুলি চালিয়েছিল, তো সেই গুলিটা কে চালিয়েছিল না চালিয়েছিল সেখান থেকেই শুরু হয় সিরিজটা। কিন্তু সিরিজটা শুরু হতে 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 সেটা নিয়ে টপিক চলতে চলতে সিরিজটার মাঝে কেমন যেন সেই টপিকটা হারিয়ে যায়, সিরিজটার দিকটা যেন অন্য দিকে চলে যায়। শুরু হয় কে গুলি মারলো, কেন মারলো, কে অ্যাটাক করিয়েছিল, নানান রকমের প্রশ্ন ওঠে। তাহলে কি প্রধান নিজে ভোটে জেতার জন্য কি তাহলে নিজেই গুলি চালিয়েছে? এখান থেকে সিরিজটা ঠিক শুরু হয়, পিক লেভেলে সিরিজটা উঠে যায়। তখন আই থিঙ্ক মনে হয় যে না, আমি পঞ্চায়েত সিরিজ দেখছি না, আমি একটা থ্রিলার মিস্ট্রি সিরিজ দেখছি, যে কে এমন করলো, এরকম ফার্স্ট 2-3টে এপিসোডে মনে হয়। কিন্তু তারপরে ঠিক সেটাকে সামলে যেটা অরিজিনাল পঞ্চায়েতের থিম, সেই দিকে কেমন করে যেন নিয়ে যায়। কিন্তু তবুও আমাদের অডিয়েন্সদের মনে সেই কোশ্চেনটা তো থেকেই যায় যে কে গুলি মারলো। তো সিরিজের লাস্টে আরও একটা আমরা ধাক্কা খাই, কারণ সিজন 1 এমনভাবে শেষ হয়, একটা সফটলিভাবে শেষ হয়। সিজন 2 যদি আমরা দেখতে যাই, একটা ইমোশনালি খুবই একটা স্যাড ফিলভাবে শেষ হয়। সিজন 3 একটা এক্সাইটমেন্ট অ্যান্ড রনেস নিয়ে শেষ হয় যে এরপরে কী হবে। এবং সিজন 4ও একটা হোপলেস এন্ডিং হয় সিজন 4-এর, এর বেশি আমি আর বলবো না। এবার সিজন 4টাকে যেরকম অ্যানালাইসিস করলাম, সিজন 4-এর শেষে এসে গোটা পঞ্চায়েত সিরিজটাকে যেভাবে দেখলাম 1, 2, 3, 4 এক ঝলকে, তো যা মনে হচ্ছে সিজন 5 আমাদের এই আইকনিক সিরিজের হয়তো লাস্ট সিজন হবে। এই সিরিজটাকে যদি সিজন 5 দিয়ে এন্ডিং করে, তাহলে একটা গ্রেট এন্ডিং হবে, একটা গুড এন্ডিং হবে, বা এই সিরিজটাকে যদি টানেও বলবোও না খারাপ হবে। কারণ আমাদের সামাজিক বিষয় নিয়ে এই সিরিজগুলো তোলা, একটা সমাজে কী হয়, একটা প্রধান সাধারণ মানুষের মধ্যে ভোট চুনাব নিয়ে কী হয়, সেগুলো নিয়ে কথা। তো এগুলোর টপিক শেষ হয় না, এগুলো ছোটো ছোটো চুটকালা দিয়েই আমাদের নানান রকমের রাইটিং লেখা যায়, নানান রকমের চিত্র ছবি আমরা দেখে উঠি। তো সেটাকে যদি আরও ভালোভাবে তুলে উঠতে পারে। সো এটাই ছিল পঞ্চায়েত সিজন 4-এর রিভিউ। তোমরা যদি দেখে থাকো, তোমাদের কি এক্সপিরিয়েন্স মনে হলো, বা সিজন 5 নিয়ে তোমাদের কি প্রেডিক্ট, বা তোমরা কি ভাবছো এরকম হতে পারে, বা তোমার যদি এটা শর্ট ফর্ম স্টোরি হতে পারে বা গল্প তুমি ভাবতে পারো যে হ্যাঁ এরকম হতে পারে, তাহলে ওটা জানাতে পারো যদি তোমার ইচ্ছে হয়। তো কমেন্ট বক্সে ভিডিওটি যদি এতক্ষণ দেখে ফেলে থাকো, তাহলে নিশ্চয়ই হয়তো ভালো লেগেছে, বা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এটাই, আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ আর কি, দেখতে থাকো শুভ রিভিউ।